ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে দীপরাজ দেববর্মার অকাল মৃত্যুসহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে আসামে। দীপরাজ দেববর্মার পরিবারকে চাকরি প্রদান সহ আহতদের চিকিৎসা পরিষেবা প্রদান করার দাবিতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। দেখুন, এমডি নেই, আমরা এমডির পরিবর্তে যিনি দায়ভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি, আমাদের প্রতিনিধি দল দেখা করেছে। আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেববর্মার মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়ভার গ্রহণ করে ওনার পদত্যাগ দাবি করেছি। পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেববর্মন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে, সে চাকরি করবে। সেখানে আমাদের রাজ্যের ব্যাংক, আমাদের রাজ্যের মধ্যে 66 ব্রাঞ্চেস আছে, এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে, তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো, সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে। তার এই মৃত্যুর দায়ভার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনতিবিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে। পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং আমরা দাবি জানিয়েছি। উনি কি বলেছেন? উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এমডি আসলে ওনাদের ম্যানেজমেন্ট কমিটি বসবেন, বসে উনি কথা বলবেন। আমরা এমডিকে ফোন করার ট্রাই করেছিলাম, বর্তমানে ওনার ফোন নাম্বার সুইচ অফ আসছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকেই উনি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন। যদি তারপরেও কোনো ধরনের সদুত্তর না পাওয়া যায় তাহলে আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে আরো তীব্রতর করব এবং ব্যাংক অথরিটিকে বাধ্য করব দীপরাজ দেববর্মার বাড়িতে চাকরি প্রদান করতে, আর এমডিকে বাধ্য করব তার দায়িত্ব পদত্যাগ করতে।